আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশে ইলিশ পাওয়া যাচ্ছে কিন্তু দাম খুব চড়া। আপনারা জানেন যে আগেও আমাদের দেশে যেই দামে ইলিশ মানুষ কিনেছে এখনও কিন্তু সেই দামে ইলিশ কিনতে হচ্ছে। এর মূলত কারণটা কি? আসলে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ থাকার পরও বাংলাদেশে ইলিশের এত দাম কেন? ইলিশের এত দাম থাকার মূল কারণটা কি? আসলে মূল কারণ বিশ্লেষণ করতে গেলে তো আসলে অনেকক্ষণ সময় দরকার। তারপরেও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, ইলিশের বাজার নিয়ন্ত্রণ করা আমাদের দেশের সরকারের জন্য খুবই কষ্টকর একটি বিষয়। আপনারা জানেন যে ভারতে অবৈধভাবে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর ইলিশ ঢোকে প্রতিনিয়ত। তাছাড়া ভারত ইলিশ কোথা থেকে আসে? ভারতে ইলিশ কিন্তু এখনও বিক্রি হচ্ছে বন্ধ থাকা অবস্থায়। তারপরে কিভাবে যাচ্ছে এটা আপনাদেরকে বুঝতে হবে। বিভিন্ন বর্ডার সীমান্ত দিয়ে আমাদের বাংলাদেশের ইলিশগুলো কিন্তু পাচার হয়ে যাচ্ছে ভারতে। তাই ভারতে পাচার হওয়ার কারণেই মূলত ইলিশের দাম বাংলাদেশে মোটেও কমছে না। ইতিমধ্যে আমাদের বাংলাদেশ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে যে দুর্গাপূজা উপলক্ষে 3000 টন ইলিশ ভারতে রপ্তানি করবে। দর্শক, এই বিষয়ে আপনাদের সাথে একটু ওই নিউজটা শেয়ার করতে যাচ্ছি। আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক, আপনারা জানেন যে 5 বছর ধরে দুর্গাপূজার আগে ভারতে ইলিশ মাছ রপ্তানি করে আসছে বাংলাদেশ। এবারও একই উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। ফলে আগামী 8 অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার আগে বাংলাদেশের ইলিশ পাচ্ছেন ভারতীয়রা। বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিকরা বাংলাদেশের রপ্তানিতে ইলিশ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যর তালিকায় রয়েছে। তাই সরকারের অনুমোদন নিয়েই এটি রপ্তানি করতে হয়। বাণিজ্য মন্ত্রণালয় আজ শনিবার ইলিশ রপ্তানি অনুমোদন দেয়। এখন আগ্রহী রপ্তানিকারীদের 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আবেদন করতে হবে। যারা আগেই আবেদন করেছেন তাদের অবশ্যই নতুন আবেদনের প্রয়োজন নেই। ইলিশ মাছ রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল, তারপরেও বাংলাদেশে যেহেতু ইলিশ মাছের দাম কমে নাই, সেহেতু ইলিশ মাছ আবার এই দুর্গাপূজা উপলক্ষে যে আবার রপ্তানি করতে হবে 3000 টন ইলিশ মাছ। কেন এত ইলিশ ভারতে আবার কেন রপ্তানি করতে হবে? এমনিতেই তো আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ খেতে পারছে না, রপ্তানি বন্ধ, তারপরেও মোটামুটি ইলিশ যেভাবে বাজারে পাওয়া যাচ্ছে, দামটা বেশি হলেও বাজারে কিন্তু ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। যখন ভারতে ইলিশ রপ্তানি শুরু হয় তখন কিন্তু আমাদের বাংলাদেশে সব বাজারে কিন্তু ইলিশ মাছ পাওয়া যায় না। ফলে ইলিশ মাছ কিনতে চাইলেও অনেকে কিনতে পারে না। এখন ইলিশ মাছ দামটা চড়া হলেও কিন্তু সব বাজারে কম বেশি ইলিশ মাছ পাওয়া যায়। তাই মানুষ দাম বেশি হলেও কিন্তু যেখানে মানুষের প্রয়োজন 1 কেজি সেখানে মানুষ কিন্তু আধা কেজি হলেও কিন্তু ইলিশ মাছ কিনছে। তাই আমাদের বাংলাদেশের জনগণের স্বার্থে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা উচিত। জানি না কী ধরনের পদক্ষেপ নিল প্রথম সরকার এসেই বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণা দিল যে বাংলাদেশের ইলিশ আর কখনোই ভারতে রপ্তানি হবে না। এখন আবার দুর্গাপূজা উপলক্ষে 3000 টন রপ্তানির জন্য অনুমোদন দিয়েছে। তাহলে এই ইলিশ মাছ রপ্তানি বন্ধ করার কি প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল বলে আমার কাছে মনে হয় না। দর্শক, আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।